ইস্ট বেঙ্গলে কি কোচ চেঞ্জই একমাত্র পথ যে ইস্ট বেঙ্গলকে ফর্মে ফেরানোর? এইটা কিন্তু আজকে আমার এই ভিডিওর সাবজেক্ট। এবং আমার মতে এটা কিন্তু একমাত্র পথ নয়। তাহলে পথ আর কি রয়েছে সেই নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। আমি যেমনটা বললাম তোমাদের যে ইস্টবেঙ্গল কোনো সময় যদি তাদের পারফরমেন্সের ঘাটতি হয় বা প্লেয়াররা মাঠে পারফরমেন্স করতে পারছে না, এরম কিছু হচ্ছে, প্রথমেই ম্যানেজমেন্টের মাথায় যেটা আসে বা যেটা চারিদিক দিয়ে উঠে আসে সেটা হচ্ছে কিন্তু কোচ চেঞ্জ করে দাও। এই কোচ চেঞ্জ থেকে ইস্টবেঙ্গল পেয়েছেটা কি? আমি কিন্তু এটা ইস্টবেঙ্গল সমর্থক, ম্যানেজমেন্ট সবার কাছে প্রশ্ন রাখতে চাই। ইস্টবেঙ্গলে একটা সময় কার্লোস কুয়াদ্রাত ছিল, সে কিন্তু সুপার কাপ জেতালো, তাকে স্যাক করে দেওয়া হলো, নিয়ে চলে আসা হলো এই অস্কার ব্রুজোকে। আজকে অস্কার ব্রুজো 3টে ম্যাচে খুব বেশি হলে হয়তো জামশেদপুরের কাছে হেরেছে, গোয়ার কাছে ড্র করেছে, আর এর আগের ম্যাচ এগেনস্ট কেরালা সেখানেও ড্র হয়েছে। তো এর মধ্যেই বলা হচ্ছে অস্কারকে সরিয়ে দাও, অস্কারও নিজের বায়ো থেকে ইস্ট বেঙ্গলকে সরিয়ে দিল। মানে হচ্ছেটা কি এখানে? তারও আগে মানে কার্লোস কুয়াদ্রাতেরও কিন্তু আগে, অনেক আগে বোধহয় আলেসার কিন্তু কোচ ছিল, সেও কিন্তু যথেষ্ট ভালো কোচ ছিলেন, ইস্ট বেঙ্গলকে মানে টিমটাকে একটা সেভ দিয়েছিলেন। আজকে অস্কারের থেকে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি সে রেজাল্ট দিক। দেখো সেটা কিন্তু হয় না। অস্কার একটা টিম তৈরি করছে, একটা টিম তৈরি করা মানে শুধু ফার্স্ট ইলেভেন তৈরি করা নয়, একটা বেঞ্চ তৈরি করা, এবং যার জন্য সময় লাগে। আজকে দেখো চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ইস্ট বেঙ্গলের মোহনবাগান, যাদের কথা আমি বলতে চাই, উদাহরণ হিসেবে রাখতে চাই, তাদেরও কিন্তু সময় লেগেছে, একদিনে কিন্তু এই জিনিসটা হয়ে যায়নি। তারা কিন্তু একটা ফিক্স টিমকে ধরে রেখেছে এতদিন ধরে। মানে তাদের মধ্যে নতুন পালক এনে যোগ করা হচ্ছে, নতুন প্লেয়ার আসছে, কিন্তু তারা কিন্তু খুব কম প্লেয়ার চেঞ্জ করে। আর ইস্ট বেঙ্গল প্রতি বছর প্লেয়ার চেঞ্জ করছে, এরম করে কিন্তু ভাই সাফল্য পাওয়া যায় না। সেকেন্ডলি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ইস্ট বেঙ্গল অস্কারকে স্যাক করে দিল, তাহলে অস্কারের আনা যে প্লেয়ার গুলো, ধরো তোমরা মিগুয়েল ফেরেরা, অ্যান্টন সোবার্গ, এছাড়াও ইউসুফ এজেজারিও রয়েছে, জেরিও হয়তো থাকবে, মার্তন্ড রায়নাও হয়তো থাকবে, এইসব প্লেয়ার গুলো, এদের কি হবে? নতুন যে কোচ আসবে সে তো বলবে এরা আমার পছন্দের প্লেয়ার নয়, আবার নতুন প্লেয়ার আনো। তাহলে ইস্টবেঙ্গল কি প্লেয়ারের পর প্লেয়ার চেঞ্জই করে যাবে? মানে কোনো স্টেবিলিটির প্রয়োজন নেই। এইভাবেই কি ইস্টবেঙ্গল জিততে পারবে কোনো ট্রফি? এটা তোমরা ভেবে দেখো। থার্ডলি আরেকটা জিনিস আমার মনে হয়, দেখো নতুন যে কোচই তুমি আনো, ফার্স্ট অফ অল কোনো ভালো বা টপ টপ লেভেলের কোচ কোনো মিড সিজনে বসে থাকে না, আর তারাই বসে থাকে যারা কিন্তু টপ লেভেলের কোচ হয় না। এটা হয়তো খুব কঠিন কথা আমি বলছি বা কথাটা খুব স্ট্রিক্ট কথা লাগছে, কিন্তু ফ্যাক্টরটা সেরামি। এই সময় তুমি সেই ধরনেরই প্লেয়ার বা কোচ পাবে যারা কিন্তু ক্রিম নয় বা টপ টপ লেভেলের নয়, যারা মিডিওকার, তারা কিন্তু এই সময়টা বসে থাকে। এবং যেই আসুক, ধরো আমি ধরে নিলাম যে কোনো কোচ একটা ইস্ট বেঙ্গল নিয়ে চলে এলো, দরকার হলে ট্রান্সফার ফি দিয়েও আনলো, কিন্তু সেটাও যদি আনে তারাও কিন্তু সময় চাইবে। তারাও বলবে যে আমাদের কিছু দিনের সময় দেওয়া হোক, আমরা কিন্তু টিমটাকে তৈরি করব, এবছরটা দেখব, এবং তৈরি করে পরের বছর আমরা রেজাল্টের কথা ভাববো। এটা কিন্তু হয়ে আসছে, এটা তোমরা দেখো। অস্কারও কিন্তু কার্লোস কোয়াদ্রাত যখন স্যাক হলো, আগের সিজনটার হাফ সময় নিয়ে নিয়েছে, এই সিজনটায় সে আবার খারাপ যাচ্ছে, যাই হোক প্রথম দিকটা ভালো গেছিল, এবং যেই আসবে হাফ সিজনে সে কিন্তু আবার টাইম নেবে, এবং নতুন করে আরেকটা সার্কেল ইস্ট বেঙ্গলের শুরু হবে। তো ইস্ট বেঙ্গল কি সার্কেলের পর সার্কেলই চালিয়ে যাবে? ইস্ট বেঙ্গল তো মানে ট্রফি জেতার জন্য মাঠে নামে, তারা তো জাস্ট কম্পিট করব এই মানসিকতা তো আমি ইস্ট বেঙ্গলের মধ্যে কোনোদিন দেখিনি। আমি জানি না এখন যারা ম্যানেজমেন্ট আছে বা প্লেয়ার আছে তারা কি বুঝতে পারছে না জিনিসটা, নাকি তাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না, সমস্যাটা কি? আর আরেকটা ব্যাপার আমার মনে হয় যে দেখো ইন্টারনাল ইস্যু প্রত্যেকটা টিমে থাকে, কিন্তু সেটা কেন মাঠের বাইরে আসছে বা ড্রেসিং রুমের বাইরে আসছে? কখনো সেটা প্রেস কনফারেন্সে কোচ বলছেন, কিংবা কখনো কর্মকর্তা সেটাকে মিডিয়ার সামনে বলছে। দেখো খবরের দরকার নেই ভাই, কিন্তু কোনো মানে তোমার বাড়ির কোনো গোপন জিনিস সেটা কি তুমি মাইকের কাছে এসে বলবে?
আমার তো মনে হয় ঠিক নয়। এবং এটা কোচ বলুক কিংবা কর্মকর্তারা বলুক, যেই বলুক, এটা কিন্তু ভুল করছে। এবং এইসব বলার ফলে প্লেয়ারদের যে লেভেলটা ডাউন হচ্ছে, তারা মেন্টালি যে চাপ অনুভব করছে, সেটার ফলে কিন্তু তাদের পারফরমেন্স আরো খারাপ হচ্ছে এবং তারা কিন্তু নিজেকে মাঠে হারিয়ে ফেলছে। তোমরা দেখবে যে আনোয়ার আলী, সে কিন্তু প্রতি ম্যাচেই প্রায় ভালো খেলে, কিন্তু আগের ম্যাচটায় ভালো খেলতে পারেনি, ভুল করেছে, মেজর ভুল করেছে। এবং মিগুয়েল ফেরেরা, প্রতি ম্যাচে তার মার্কিং থাকে, কিন্তু কেরালা ম্যাচে সেরকম মার্কিংই ছিল না, তারপরেও যেন মিগুয়েলের মানে রংহীন মিগুয়েল যাকে বলে, মিগুয়েল কিরম ভাবে খেলতে হয় সেটাই ভুলে গেছে যেন। এরম ভাবে কিন্তু হয় না। একটা ইন্টারনাল ইস্যুকে বাইরে টেনে আনা এবং তার প্রভাব যখন প্লেয়ারদের ওপর পড়ছে, দরকার হলে ম্যানেজমেন্ট বসুক, ম্যানেজমেন্ট, কোচ, প্লেয়ার বসুক, ক্যাপ্টেনরা বসুক, তারা একসাথে মিলে আলোচনা করে জিনিসটাকে সর্ট আউট করে নিক। কিন্তু সেটাকে মিডিয়ায় আসারও কোনো প্রয়োজন নেই বা প্রেস কনফারেন্স করে বলারও কোনো প্রয়োজন নেই। আমার মতে তাতেই কিন্তু ইস্ট বেঙ্গলের ঝামেলা অনেকটা মিটে যাবে। আর এরপরেও যদি ইস্ট বেঙ্গল কর্মকর্তা বা ইনভেস্টার তাদের মনে হয় যে এই কোচ নিয়ে সমস্যা হচ্ছে বা কোন রকম, যেটা হয়তো আমাদের তো জানা সম্ভব নয় ভাই, আমরা অনেক বাইরে রয়েছি, তুমি আমি প্রত্যেকে অনেক বাইরে রয়েছি সিস্টেমের, যারা সামনাসামনি রয়েছে, যারা প্রতিদিন দেখছে, তাদের যদি মনে হয় যে সিস্টেমে কোনো ধরনের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু একটা কাজ করুক, নয় মাথার উপর একটা টিডি বসাক, এবং যে টিডি ইস্ট বেঙ্গলের কোনো এক্স প্লেয়ার হতে পারে, কারণ ইস্ট বেঙ্গল অনেক লেজেন্ড প্লেয়ারকে তৈরি করেছে, জন্ম দিয়েছে এক প্রকার বলা যায়, তাদেরকে বসাক যদি মনে হয়, বা কোনো ভারতীয় কোচ তাকে রাখুক, সেটা হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আলোচনা করুক, প্রত্যেককে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ারের যে দায়িত্বটা বিন্যস্ত করে দেওয়া রয়েছে, প্রত্যেকে কি প্রত্যেকের দায়িত্বটা বুঝছে? আমার তো আগের কয়েকটা ম্যাচ এগেনস্ট গোয়া, এগেনস্ট কেরালা, আমি যেটুকু বুঝি, আমার খুব কম বুদ্ধি ফুটবলের ক্ষেত্রে অন্তত, আমি তো ফুটবল অ্যানালিস্ট নই বা ফুটবল বিশেষজ্ঞ আমি নিজেকে বলি না, আমরা জাস্ট ইউটিউবার, ফুটবল ভালোবাসি, তোমার মতো ফ্যান, আমরা আলোচনা করি। তো আমার যেটুকু মনে হয়, ইস্ট বেঙ্গল এর যে প্রতিটা প্লেয়ার রয়েছে, তারা কিন্তু নিজেদের রোল কি সেটাকে কিন্তু ঠিকঠাক বুঝতে পারছে না, এবং নিজেদের রোলটা ঠিকঠাক না বোঝার জন্য তারা কিন্তু মাঠের মধ্যে নিজেদের সেরা পারফরমেন্সটাকেও রিফ্লেক্ট করতে পারছে না। তো এই জিনিসগুলোকে আমার মনে হয় শর্ট আউট করলে কিন্তু কোচ চেঞ্জের প্রয়োজন হবে না। আর মিড সিজনে কোচ চেঞ্জ মানে তোমার সিজনটাও শেষ এক প্রকার বলাই যায়। তো এইসব করে কোনো লাভ নেই, তারা দরকার হলে টিডি রাখুক, আলোচনা করুক, এরম কিছু করে জিনিসটা সমাধান করুক। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।